নমস্কার বন্ধুরা, আরও একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। শুভ সকাল। বলেছিলাম মেনু কালকেই যে খুব সুন্দর মেনু আছে, তো কালকে মেনুটা আপনাদের দেখানো হয়নি, তো আমি আপনাদের সাথে আজকে একটু মেনুটা শেয়ার করে দিচ্ছি। এদিকে আমি ডালটা ছুঁকে নিয়েছি। কালকে অনেকগুলো মেনু ছিল। কাল করেছিলাম একটু পোস্ত, একটু ডাল, একটু কাল্লা আলু ভাজা, তারপরে ছিল পটল ভর্তা, তারপরে ছিল ওলের বড়া এবং ছিল শেষে মাটন, সবার ফেভারিট মাটন। তো মা কালকে মটনটা করেছিল। কালকে সত্যি খুব সুন্দর হয়েছিল ডিশগুলো। ও এত ভালো খেতে হয়েছিল মাটনটা যে মনে হলো হ্যাঁ কিছু একটা খেলাম, হ্যাঁ স্বাদ পেলাম। সত্যি অসাধারণ হয়েছিল খেতে। তো আমি আরও আজকের ব্লগটা দেখতে থাকুন, আমি কন্টিনিউ করছি ব্লগটা। আর সবাইকে বলে দিই, যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করুন, কমেন্ট করুন, আর হোয়াটসঅ্যাপ ভুল বলে ফেললাম, যারা ইউটিউবে আছো তারা সাবস্ক্রাইব করো। এখানে আদি একটু দুষ্টমো করছে, এখানে পিসিও চলে এসেছে, পুচি পিসির সাথে মা গল্প করছে, আমরা সবাই বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। ব্লগটা দেখুন, আর কেমন লাগলো বলবেন, কিন্তু জানাতে ভুলবেন না। কালকে আমরা খুব আনন্দ করেছি, খাওয়া দাওয়া, আনন্দ, গল্প, আড্ডা সব হয়েছে কালকে। এখানে আমাকে একটু ক্যাপচার করা হচ্ছে, জানি না আমি কেমনভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করব ক্যাপচারটা। এখানে দিদাও এসেছে, দিদাকে অনেক দিন পর দেখা হলো, খুব ভালো লাগলো দিদার সাথে দেখা হয়ে। দিদাও আসতে পাইনি এতদিন, দিদা আসলে আসেনি, জানি না কেন দিদা খুব একটা এখানে থাকতে পছন্দ করে না, হয়তো দিদার ওইখানটাই ভালো লাগে। আসলে এখানে আবদ্ধ, এখানে আমরা অত আমাদের, কারণ আমরা সবাই মিলে বাড়িতে আড্ডা দিই, বাড়িতেই টাইমটা স্পেন্ড করি, আর এখানে এতটা বেরিয়ে আমরা বাইরে বসি না বা বসার হয়তো নেই, হয়তো ওই জন্য দিদার একটু মনটা এখানে ভালো লাগে না। এখানে সবাই বড়া খাচ্ছে, আমার প্রচুর প্রশংসা হলো যে হ্যাঁ বড়াগুলো খুব সুন্দর হয়েছিল, আর সত্যি বড়াগুলো খুব টেস্টি হয়েছিল। ব্লগটা দেখুন, শেয়ার করুন। তাছাড়াও তাথয়ের বার্থডে ছিল দুদিন আগে, তো বার্থডেতে দিদি এখানে পায়েস এনেছিলো এবং ফ্রাইড রাইস এনেছিলো, এত টেস্টি হয়েছিল। তো একটু একটু করে আমরা সবাই খেয়েছিলাম। আর আজকের মেনুটা তো বলেই দিলাম যে কি কি করেছিলাম। এই যে পায়েস দিয়ে দিচ্ছি, আমি সবাইকে একটু একটু করে পরিবেশন করছি। আর আমি আরেকটা কথা বলছি যে রাখি পূর্ণিমা তো সামনেই আসছে, সবার কি কি প্ল্যান আছে, কি কি মেনু আছে, সবাই একটু কমেন্টে জানান তো। নর্মালি আমাদের রাখি সেলিব্রেট হয় না, কিন্তু এই বছর আমরা ভাবছি করব বাচ্চাগুলোকে নিয়ে সেলিব্রেট, সেই জন্য আমাদের কিছু একটা প্ল্যান আছে। যাই হোক, সেলিব্রেশন মানেই আনন্দ, আবার কি চাই মানুষের, আমাদের তো বাঙালিদের বারো বারো মাসে 13 পার্বণ লেগেই আছে, টুকটাক টুকটাক চলতেই থাকে। এখানে মা মটনটা কষিয়ে নিয়েছে, মা এটা ঘি মাংস করেছিল, খুব সুন্দর হয়েছিল। আর আজকে আরেকটা ভালো ব্যাপার কী আছে, বেস্ট পার্ট আমাদের, আজ আমরা পাতাতে খাবো সবাই, সেই জন্য মা পাতা সাজিয়ে নিয়েছে, সবাই মিলে পাতাতে বসে একসাথে খাবো। এখানে সব রেডি হচ্ছে, খাওয়ান দাওয়ান হবে, আনন্দ হবে। সত্যি আমরা কাল খুব রাত অবধি গল্প করেছি, এনজয় করেছি, সবাই একসাথে খেতে বসার যে কী আনন্দ সেটা বলে বোঝানো যায় না। আর আমি ঠিকভাবে আজ পরিবেশনটা করতে পারলাম না, সেজন্য মা বললো দে তুই আস্তে আস্তে করবি, তার থেকে আমি একটু তাড়াতাড়ির মধ্যে দিয়ে মা খুব সুন্দরভাবে পরিবেশনটা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আদি বললো কাকিমা আমাকে একটু ফ্রাইড রাইস দাও, সেই জন্য আমি ওকে বললাম তুই তাহলে ভাত খাবি না? ও বললো না তাহলে আমি মটন আর ফ্রাইড রাইস খাবো, সেই জন্য ওকে আমি ফ্রাইড রাইসটা দিয়ে দিয়েছি। এখানে মাও একটু একটু করে সবাইকে পরিবেশন করে। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি, আমি ভুলে গেছি, শাক ভাজাও কিন্তু কালকের মেনুতে ছিল। এখানে সবাই খেতে বসেছি, নিজেদের মধ্যে গল্প করছি, তাতে বলছে দিদু তুমি মটনটা খুব সুন্দর রান্না করে। ঠান্ডা যা যা আবার 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 ঠান্ডা তো আরে মিষ্টি হয়েছে আমি সব মিষ্টি না